পূর্বপুরুষদের তাদের যে কৃতিত্ব, তাদের যে বলিদান, এটাকে রক্ষা করার জন্য তার উত্তরসূরি হিসাবে আমাদের এটা কর্তব্য আজকে দেশ বাঁচানোর জন্য এই নির্বাচনে শুধু ভোট না, শুধু একটা নতুন সরকার তৈরি করা না, সেই সরকার হবে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এদেশের সংখ্যাগুরু সংখ্যালঘুর সব অংশের মানুষ সমানভাবে নিঃশ্বাস নেবে, প্রশ্বাস ছাড়বে, বেঁচে থাকবে, তাদের অধিকার কৃষকের, ক্ষেত মজুরদের, দিন মজুরদের, তপশিলি জাতি, ট্রাইবেল অংশের মানুষ, ধর্মীয় অংশের মানুষ, তারা সমানভাবে বিচরণ করতে পারবে। গত 10 বছরে যেটা আমরা আশপাশ আমরা করছিলাম। বন্ধুরা, সারা ভারতবর্ষে আজকে যে প্রয়াস চলছে আপনি লক্ষ্য করছেন, নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি, তিনি নিশ্চয়ই তার ডিগ্রি সম্পর্কে অনেক সন্দেহ আছে, কিন্তু তিনি অশিক্ষিত না, তিনি শিক্ষিত নিশ্চয়ই। তা না হলে প্রধানমন্ত্রীর কুর্সি সামলাচ্ছেন কি করে গত 10 বছর? তিনি অন্তত জানেন একটা নির্বাচন ঘোষণা হলে পরে যখন আচরণবিধি লাগু হয়ে যায়, তখন কোন সভাতে কিভাবে বলতে হবে, কোনটা সরকারি সভা, কোনটা বেসরকারি সভা, কোনটা পার্টি সভা, তার ব্যবধান তিনি জানেন, পার্থক্য তিনি জানেন। কিন্তু নরেন্দ্র মোদী সাহেব, তার মস্তিষ্ক ঠিক নেই। সারা দেশে ইন্ডিয়া জোটের যে প্রস্তুতি, সারা দেশে সমুদ্রের গর্জন সেদিন দিল্লির রামলীলা ময়দানে যেভাবে আসতে পড়েছে, এই নরেন্দ্র মোদী গতকাল বোম্বাইয়ে ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সরকারি সংস্থা, সেই সংস্থায় গিয়ে বলছেন আমি আবার প্রধানমন্ত্রী হচ্ছি, 100 দিন বাদে নতুন কর্মসূচি করছি, 400-র বেশি আসন পাচ্ছি। এটা কি আত্মবিশ্বাসের তার আওয়াজ? পা কাঁপছে, মাথা ঠিক নেই, মাথা ঠিক নেই। সেই কারণে নানা অজুহাতে, ঠুনকো অভিযোগে ওই ইডি, সিবিআই এদের সমস্ত তৈরি করা অভিযোগে বিরোধী দলের মুখ্যমন্ত্রী, নির্বাচিত মুখ্যমন্ত্রী, সংসদ নেতা এই নির্বাচন চলাকালীন সময়েতেও এদেরকে নোটিশ পাঠাচ্ছে, তাদেরকে নানাভাবে হেনস্থা করছে। কিসের লক্ষণ? পরাজয়ের আতঙ্ক, মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেই ইন্ডিয়া জোট আজকে ত্রিপুরাজ্যের মধ্যে আজকে আমরা ঐক্যবদ্ধ। এখানে শুধু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী না, ভারতীয় জাতীয় কংগ্রেস না, এখানে আমাদের বন্ধুরা এখন উপস্থিত আছেন। ভারতের কমিউনিস্ট পার্টি, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, আরএসপি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, এখানে উপস্থিত আছেন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া, মার্কসিস্ট লেনিনিস্ট বা সিপিআইএমএল, এখানে উপস্থিত আছেন ত্রিপুরা পিপলস পার্টি, এখানে উপস্থিত আছেন ত্রিপুরা গণমঞ্চ। 8টি রাজনৈতিক দল আমরা মিলিত হয়েছে। কেননা গত 6 বছর ধরে এই ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা সবচেয়ে বেশি রক্তাক্ত। গত 6 বছর ধরে আমরা নানাভাবে আমাদের দেহ ছিন্ন ভিন্ন, অধিকার ছিন্ন ভিন্ন। এখানে ভারতীয় জনতা পার্টি
শুধু নরেন্দ্র মোদীরা সারা দেশে গণতন্ত্র হত্যা করে, সংবিধান হত্যা করে যা করছে তা নয়, তথাকথিত তাদের হিন্দু রাষ্ট্র, তাদের রাম রাজ্য, রামের সাথে তার কোনো সম্পর্ক নেই। ভগবান রাম অনেক মহান। সেই হিন্দু রাষ্ট্র তাদের ফ্যাসিস্ট